নতুন মানবাধিকার অধ্যাদেশ নিয়ে আশাবাদী গুম কমিশনের সদস্যরা। তবে অন্তর্বর্তী সরকারের আমলেও মানবাধিকার পরিস্থিতি খুব একটা ভালো হয়নি বলে মনে করেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়া আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশের মানবাধিকার অবস্থা নিয়ে এই আলোচনায় এইভাবেই নিজেদের প্রত্যাশা ও হতাশার কথা ব্যক্ত করলেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিরা। এই আলোচনায় কথা বলেন গুম কমিশনের সদস্যরাও। অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে মৃত্যু ও বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন তারা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের যে ঘটনা এবং বর্তমান যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটছে, ইতিমধ্যে অধিকারের তরফ থেকে আমরা একটা সংক্ষিপ্ত সার পেয়েছি। যেমন কাস্টোডিয়াল ডেথের ঘটনা আছে, কাস্টোডিয়াল টর্চারের ঘটনা আছে, মব তৈরি করে মানুষকে হেনস্থা করা, মব তৈরি করে চাঁদাবাজি করা, দখলবাজি করা, এই কাজগুলো কিন্তু আমরা এখনো প্রত্যক্ষ করছি। এই কাজগুলোকে একেবারে অস্বীকার করার কোনো পথ নেই। তার চেয়ে ভয়াবহ যে রূপটা আমরা পেয়েছি 5ই আগস্টের পর, সেটি হচ্ছে প্রত্যেকটি হত্যা মামলায় এমন কিছু মানুষের নাম যুক্ত করা হয়েছে, তারা হয়তোবা, যেহেতু এখনো তদন্ত সম্পন্ন হয়নি, এই জন্য হয়তোবা বললাম, হয়তোবা তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার সম্ভাবনাই নেই। আর মানবাধিকার প্রতিষ্ঠায় সবার জন্য সমান বিচার নিশ্চিতের কথা বলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। We need a judiciary which is capable of administering independent justice to the people without fear or favor, ill will or affection. The best guarantee of justice lies in the personality, efficiency, and boldness of the judge concerned. Independence of an individual judge is his mental state. নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। It's reporting on extrajudicial killings. হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।